আসসালামু আলাইকুম, কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি মাইক্রোসফট ওয়ার্ডে যারা কাজ করেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সুতরাং আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডে পারদর্শী হতে চান, অনেক বেশি এক্সপার্ট হতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেল থেকে তথ্য নিয়ে আমরা খুব অল্প সময়ে লক্ষ কিংবা তারও বেশি ইনফরমেশনকে খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করে এনে সেটাকে প্রিন্ট করতে পারি। তো বন্ধুরা, যারা মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলে কাজ করি, দেখা গেছে যে মাইক্রোসফট এক্সেলের মধ্যে আমরা যে ডাটা শিট নিয়ে কাজ করি, সেই ডাটা শিটের মধ্যে এমন হতে পারে যে অসংখ্য ইনফরমেশন আছে। যেমন আমরা যদি কোনো স্কুলে কাজ করি, সেক্ষেত্রে কি হয়, সিরিয়াল নাম্বার, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, বাৎসরিক যত হিসাব নিকাশ সব কিন্তু আমরা একটা শিটের মধ্যেই রাখি। তো যদি হঠাৎ করে আপনার বস আপনাকে বলে যে আমাকে শুধুমাত্র স্টুডেন্টের সিরিয়াল নাম্বার, নেম, ক্লাস আইডি প্লাস হচ্ছে তার মোবাইল নাম্বারটি আমাকে এই মুহূর্তে 10 মিনিটের মধ্যে বের করে দাও, তখন আপনি কি করবেন? তখন আপনাকে সাধারণত যেটা করতে হয় যে একটা রো সিলেক্ট করে কিংবা একটা কলামকে সিলেক্ট করে সেটা মাইক্রোসফট ওয়ার্ডে এনে পেস্ট করে তারপর হচ্ছে আপনাকে পেজ সেট আপ করে বিভিন্ন কাজ করে কিন্তু আপনাকে সেটাকে প্রিন্ট আউট করতে হয়। তো এটা আর আমরা করব না। আমরা খুব সহজে মাত্র 5 মিনিটের মধ্যে আমরা আমাদের এক্সেল শিটে যদি হাজারো কিংবা লক্ষাধিকও যদি ইনফরমেশন থাকে এবং সেখান থেকে যদি নির্দিষ্ট কিছু ইনফরমেশন আমাদের বের করতে হয়, তাহলে আমরা খুব ইজিলি সেটাকে বের করে নিয়ে আসতে পারবো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলের ওয়ার্কিং এরিয়ায়। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে মাইক্রোসফট এক্সেলের একটি ডাটা শিট ওপেন করা হয়েছে। এই ডাটা শিটের মধ্যে একটি স্কুলের স্টুডেন্টদের তথ্য রয়েছে। এই তথ্যগুলো থেকে যদি আপনার বস আপনাকে বলে যে আপনি খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আমার এখানে যতগুলো স্টুডেন্ট আছে প্রত্যেকটা স্টুডেন্টের ইন্ডিভিজুয়ালি সিরিয়াল নাম্বার, মোবাইল নাম্বার, স্টুডেন্টের নাম, ক্লাস এবং স্টুডেন্ট আইডি এইগুলো দিয়ে ইন্ডিভিজুয়ালি একটা ছোট রিসিপ্ট করে দেন, তো সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন? আমরা সাধারণত যদি চিন্তা করি তাহলে জাস্ট কপি করে পেস্ট করে এইভাবে নিয়ে ইন্ডিভিজুয়ালি কাজ করব। কিন্তু এইরকম যদি আমার এখানে দেখেন, আমার এখানেই কিন্তু অসংখ্য স্টুডেন্টের লিস্ট আছে। এখানে মিনিমাম 1000 স্টুডেন্ট প্লাস যাদের লিস্ট আছে, 1139 জন স্টুডেন্টের তথ্য আছে। এখন 1139 জন স্টুডেন্টের তথ্য যদি আপনি একটা করে কপি করে মাইক্রোসফট ওয়ার্ড থেকে প্রিন্ট করেন, তাহলে আপনাকে কয়েক ঘন্টা কাজ করতে হবে, এমনকি কয়েক দিনও লেগে যেতে পারে। তো সেক্ষেত্রে আজকের ট্রিকটি যদি আপনি দেখেন, তাহলে শুধুমাত্র 5 মিনিটের মধ্যে এখানে 1000 কেন, এখানে যদি 1 লক্ষ স্টুডেন্টও থাকতো তাদের তথ্যগুলো আপনি 5 মিনিটে প্রিন্ট করে দিতে পারবেন আপনার বসকে। তো ঠিক আছে বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাজে চলে যাই। তো ধরুন এই যে ডাটা শিটটা আছে, এই ডাটা শিট থেকে আপনার বস আপনাকে বললো যে এখান থেকে সিরিয়াল নাম্বার, আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দেই, আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। এই সিরিয়াল নাম্বারটা দরকার, আপনার স্টুডেন্ট আইডিটা দরকার, স্টুডেন্ট নেমটা দরকার এবং ক্লাস দরকার, আর সাথে হচ্ছে স্টুডেন্টের যে মোবাইল নাম্বারটা আছে সেটা দরকার। তো এই কাজগুলোই হচ্ছে আমরা ওয়ার্ডে 5 মিনিটের মধ্যে কনভার্ট করে ফেলব। কিভাবে করব? আর সেই কনভার্টটা হবে প্রত্যেকটা স্টুডেন্টের ইন্ডিভিজুয়ালি। তো ঠিক আছে বন্ধুরা, সেটা আমরা কিভাবে করব, আমরা একটু মাইক্রোসফট ওয়ার্ডের একটা ডকুমেন্ট ওপেন করি। তো বন্ধুরা, মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টে আমি ওপেন করলাম। ওপেন করার পরে যেহেতু ইন্ডিভিজুয়ালি তথ্য চেয়েছে, সেহেতু আমি এটাকে একটু পেজ সেট আপ করবো। এটা আপনি চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। যদি আপনার প্রয়োজন হয় আপনি করে নেবেন, আর প্রয়োজন না হলে না করলে অসুবিধা নেই। তো আমি এটাকে ল্যান্ডস্কেপ করলাম, এটার মার্জিনটাকে একটু ন্যারো করে দিলাম, অর্থাৎ 0.5 ইঞ্চ রাখলাম এবং এখানে আমি ইনসার্ট থেকে 4টি টেবিল ক্রিয়েট করলাম এখানে, অর্থাৎ 2টা কলাম থেকে 4টা টেবিল ক্রিয়েট করলাম। ওকে, এখন এই 4টা টেবিলের মধ্যে আমি অর্থাৎ প্রত্যেকটা পেজে আমি 4 জন স্টুডেন্টের
তথ্য এখানে ইনপুট করব এবং সেটাকে প্রিন্ট করব। ঠিক আছে বন্ধুরা, আমি তাহলে 4টা টেবিল নেব। এই 4টা টেবিলে আপনি লেআউট থেকে চাইলে ডিস্ট্রিবিউট করে নিতে পারেন, চতুর্দিকে সমান করে নিতে পারেন। আমি সমান করে নিলাম। এখানে ধরেন আমি একটা টেবিলের মধ্যে জাস্ট আমি তথ্যগুলো দিব এবং সে একটা তথ্যের উপর বেস করে আমি এখানে যত স্টুডেন্ট আছে প্রত্যেকটি স্টুডেন্টের যে তথ্যগুলো সেটা জাস্ট এক ক্লিকে নিয়ে আসবো। ঠিক আছে বন্ধুরা, সেটা আমরা কীভাবে করি, এখানে আমি ধরেন আমি প্রতিষ্ঠানের নাম দিলাম নেম অফ অর্গানাইজেশন। আপনি আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে দিবেন অর্গানাইজেশন। এখানে আপনি অ্যাড্রেস দিলেন। আর এখানে আপনার যে কাজটা কিসের কাজ সেটা আপনি করে দিতে পারেন। যেহেতু আমি এখানে স্টুডেন্ট ইনফরমেশন দিচ্ছি, আমি এখানে স্টুডেন্ট ইনফরমেশন দিয়ে দিচ্ছি। ইনফরমেশন দিয়ে দিলাম। ওকে, তো এখানে যা ডিজাইন করার যাই করার আপনি যেভাবেই করেন, আপনার লোগো যদি আনতে চান সে লোগোটাও নিয়ে আসতে পারেন, বোল্ড করতে চাইলে বোল্ড করতে পারেন, আপনি যেভাবে ইচ্ছে আপনার যেরকম ইচ্ছে সেরকম আপনি করে নিতে পারেন। ওকে, আর এই ঠিক নিচে আমি কি করব, আমার স্টুডেন্টের ইনফরমেশনগুলো নিয়ে আসব। ওকে, তো স্টুডেন্টের ইনফরমেশনগুলো কি কি লাগবে, আমার সিরিয়াল নাম্বার, নং। ওকে, নং নিয়ে আসলাম। তো এখানে আমি কি করব, এখানে আমি কয়েকটা টেবিল ইনসার্ট করব। আবার সেটা কি হবে, একটা হচ্ছে সিরিয়াল নাম্বার, একটা হচ্ছে নাম, একটা হচ্ছে স্টুডেন্ট আইডি এবং সাথে সাথে হচ্ছে ক্লাস এবং কি লাগবে, মোবাইল নাম্বার। ওকে, ডান। তাহলে এখানে আমি দিলাম নং নাম্বার, এইখানে দিব স্টুডেন্ট নেম, স্টুডেন্টস নেম, এখানে দিব ক্লাস, তারপরে দিব এসআইডি অর্থাৎ স্টুডেন্ট আইডি এবং এখানে দিব মোবাইল নাম্বার। ওকে, মোবাইল নাম্বার। তো বন্ধুরা আমার কিন্তু মোটামুটি কাজ শেষ। এই তথ্যগুলোই কিন্তু আমার দরকার। ওকে, এই তথ্যগুলো যেহেতু দরকার আমি এটাকে একটু ছোট বড় করে নিতে পারি। এটা আপনার যেরকম ইচ্ছা আপনি সেইভাবে নিয়ে কাজ করবেন, কোনো অসুবিধা নেই। জাস্ট আপনার ফরম্যাটটা ঠিক থাকলেই হলো। এবং নিচে ধরেন আমি এখানে আমার যে প্রতিষ্ঠান প্রধান তার একটা সিগনেচার আমি এখানে দিয়ে দিতে পারি, অথরাইজ সাইন, অথরাইজ সাইন দিলাম। ওকে, তো এখানে আমি কি করব, এখানে ইনসার্ট থেকে জাস্ট একটা লাইন নিয়ে আমি এখানে দাগ দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। এই হচ্ছে কিন্তু বন্ধুরা আমার কাজ এবং এইটুকুর মধ্যেই কিন্তু আমি কাজ করব। তো বন্ধুরা আমার কিন্তু ডিজাইন শেষ। এখন আমাকে যেটা করতে হবে জাস্ট তথ্যগুলোকে বসাতে হবে। তো তথ্যগুলো বসানোর আগে আমার আর একটা কাজ আছে, সেটা হচ্ছে যে আমার এই ইনফরমেশনগুলোকেই এই 3টা সেলের মধ্যে আমি এই লেখাগুলোকে পেস্ট করব। সেটা কিভাবে করব, এটার জন্য আমাকে Ctrl+C বা Ctrl+V বা কপি পেস্ট করতে হবে না। জাস্ট আমি চলে যাব মেইল মার্জে। মেইল মার্জে যাওয়ার পর এখান থেকে আপনি লেভেলে ক্লিক করবেন। লেভেলে ক্লিক করার পরে এখানে দেখেন আপনি 1/2 এটাকে সিলেক্ট করতে পারেন বা 1/4 এটাকেও সিলেক্ট করতে পারেন। আমি 1/4 লেটার এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পর আপনার কাছে এরকম একটা ওয়ার্নিং আসতে পারে। তো ওয়ার্নিং আসলে আপনাকে কোনো কিছু চিন্তা করতে হবে না, জাস্ট ওকে ক্লিক করে দেন। ওকে ক্লিক করে দেওয়ার পরে আপনার কাছে এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে। তো ব্ল্যাঙ্ক পেজ আসলেও আপনার ভয়ের কিছু নেই, জাস্ট Ctrl+Z দেন, আপনার সবটুকু আগের জায়গায় চলে আসবে। এখন হচ্ছে আপনাকে যেটা করতে হবে, এই যে দেখেন রাইট ইনসার্ট ফিল্ডস, এখানে গিয়ে আপনি জাস্ট কী করবেন, আপডেটস লেভেলে ক্লিক করবেন। আপডেটস লেভেলে ক্লিক করলে দেখেন আপনার এই যে একটা সেলের মধ্যে যে তথ্যগুলো ছিল সেই সকল তথ্য কিন্তু আপনার 4টা সেলের মধ্যে চলে আসছে। এখন আমাদের মূল কাজ শুরু। মূল কাজ কি, এখন হচ্ছে আমাদের এই নং এর জায়গায় নং চলে আসবে এবং স্টুডেন্টস নেমসের জায়গায় স্টুডেন্টস নেম চলে আসবে এবং ক্লাসের জায়গায় ক্লাস। এরকম আমি কি করব, ওই এক্সেল শিট থেকে এই তথ্যগুলোকে নিয়ে আসবো। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, এই স্টার্ট অ্যান্ড মেল মার্জে আবার যাবেন। এখানে দেখেন যে সিলেক্ট রেসিপিয়েন্ট, সিলেক্ট রেসিপিয়েন্টে গিয়ে আপনি কি করবেন, ইউজ এক্সিস্টেন্ট লিস্টে যাবেন। এক্সিস্টেন্ট লিস্টে যে আপনার ওই যে এক্সেল শিটটা যেখানে আপনার তথ্যগুলো আছে সেই ফোল্ডারে যাবেন। তো আমি এখানে আছে আমার এটা, আমি সেই ফোল্ডারে গেলাম। গিয়ে জাস্ট হচ্ছে আপনি ফোল্ডারটাকে ধরিয়ে দিয়ে ওপেন করে দিবেন। ওকে, ওপেন করে দেওয়ার পরে আপনার কাছে এরকম একটা ফ্লাইং মেনু আসবে। ফ্লাইং মেনু থেকে তো আপনার এক্সেল শিটের মধ্যে যদি অনেকগুলো শিট থাকে, প্রত্যেকটা শিট এখানে শো করবে। আপনি যেই শিট থেকে তথ্য নিতে চাচ্ছেন সেই শিটটাকে সিলেক্ট করে ওকে দিবেন। আমার এখানে যেহেতু একটি শিট আছে সেহেতু আমি এটাকে সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। ব্যাস, আমার কিন্তু কাজ অনেকাংশই হয়ে গেছে। এখন দেখেন আমার এইখানে কিন্তু ওয়ারলেস এবং ইনসার্টের মধ্যে সবগুলো যে ফাংশনগুলোই কিন্তু ভিজিবল হয়ে গেছে। তো এখন আমি কি করব, এই নং এর জায়গায় আমি কি নংটাকে সিলেক্ট করে দেব। সেটা কিভাবে করব, জাস্ট এই ইনসার্ট মার্জ ফিল্ড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন আমার এক্সেল শিটের মধ্যে যতগুলো কলাম ছিল প্রত্যেকটা কলামের হেডলাইনটা কিন্তু এখানে চলে আসছে। তো আমি এখানে নংটাকে সিলেক্ট করে দিলাম। নং সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু
এখানে কি আছে স্টুডেন্টস নেম, আমি স্টুডেন্টস নেমটাকে এই যে এখান থেকে নেমটাকে সিলেক্ট করে দিলাম, ক্লাসের জায়গায় ক্লাসের যে কলামটা আছে সেটাকে সিলেক্ট করে দিলাম, তারপরে এখানে আছে কি এসআইডি অর্থাৎ স্টুডেন্ট আইডি নাম্বার, এটা সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে মোবাইল নাম্বার, আমি কি করলাম এই যে মোবাইলের সেলটা আছে এটাকে সিলেক্ট করে দিলাম। ওকে বন্ধুরা, আমার কাজ কিন্তু মোটামুটি 95% কমপ্লিট। এখন আমি কি করব, আবার এই আপডেট লেভেলসে ক্লিক করব। আপডেট লেভেলসে ক্লিক করলে দেখেন আমার কিন্তু আবার যে সেই 4টা সেল ছিল প্রত্যেকটা সেলের মধ্যে আমার সকল তথ্যগুলো এখানে চলে আসছে। এখন আমি কি করব, এই যে ফিনিশিং যে এরিয়াটা আছে সেই ফিনিশিং এরিয়াতে ক্লিক করে এখানে দেখেন এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, এই ইন্ডিভিজুয়াল ডকুমেন্টসে ক্লিক করার পরে আপনি এখান থেকে কি টোটাল যতগুলো ডকুমেন্টস ওইখানে আছে ডাটা আছে সেই ডাটাগুলোর সব তথ্য নিয়ে আসতে চান, নাকি কারেন্ট রেকর্ড, নাকি ফ্রম এত থেকে এত, তো এটা আপনি আপনার প্রয়োজন অনুসারে নিয়ে আসতে পারেন। তো আমি চাচ্ছি যে এখানে সবটুকু নিয়ে আসবো, এজন্য আমি জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আপনার হয়তো সামান্য 1-2 মিনিট সময় নিতে পারে। ওকে দেখেন বন্ধুরা, আমার কিন্তু অপেক্ষা করতেও হয়নি, আমার অল্প সময়ের মধ্যে চলে আসছে। এখন দেখেন এইখানে আমার কিন্তু একটা পেজের মধ্যে আমি কাজ করেছিলাম, যেই পেজের মধ্যে 4টা কলাম নিয়ে কাজ করেছিলাম। এখানে দেখেন আমার কিন্তু অসংখ্য পেজ এখানে ক্রিয়েট হয়ে গেছে, যতক্ষণ না পর্যন্ত আমার সকল তথ্য এখানে কনভার্ট হয়ে চলে আসছে ততক্ষণ পর্যন্ত পেজ ক্রিয়েট হতে থাকবে। এখানে দেখেন আমি যদি এখন দেখাই, এখানে দেখুন আমার কিন্তু পেজ ছিল 3, এখন কিন্তু এখানে বাড়তেছে 125, 146, 180, এখানে দেখেন 200 পার হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু পেজগুলো অটোমেটিক ক্রিয়েট হয়ে যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমার সকল তথ্য মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কনভার্ট হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত পেজ ক্রিয়েট হতে থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওর মূল যে কাজটি আমরা সম্পন্ন করলাম। তো বন্ধুরা, আমার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে একটি কমেন্ট করবেন এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।